ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্থানীয় জনগণের চাহিদা পূরণ না করে অন্য কোথাও গ্যাস সরবরাহ করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে গ্যাস পাবে, এরপর অন্য এলাকায় সরবরাহ করা হবে। অন্যথায় প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদেকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, নির্বাচিত হলে সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নকে সমন্বিতভাবে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে এবং ঢাকা-সিলেট মহাসড়ককে আন্তর্জাতিক মানের সড়কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট ও যন্ত্রপাতির সমস্যার সমাধান করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। বেকারত্ব নিরসন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন এই প্রার্থী। এ সময় তার সমর্থক, স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।